আসসালামু আলাইকুম। এজেড প্রোডাকশনের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা এতদিন ক্যাপকাট সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আজ থেকে আমাদের শুরু হবে প্রিমিয়ার প্রো জার্নি। তো কথা না বাড়ি আমরা সরাসরি প্রিমিয়ার প্রোতে যাই। তো অবশ্যই যাদের প্রিমিয়ার প্রো আছে তো আছে, যাদের থাকবে না অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা যদি প্রিমিয়ার প্রোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিমিয়ার প্রো যখন ফার্স্ট টাইম আপনারা এরকম ওপেন করবেন সে সময়ে এইরকম একটা ইন্টারফেস আসবে। আমার যেহেতু পূর্বে থেকে করা আছে সেক্ষেত্রে আমার ওই সমস্যাটা হবে না, মানে পূর্বে থেকে আমার ডাউনলোড করা আছে। তো যার কারণে আমি সরাসরি আমার যে ইন্টারফেস আছে সেখানে ঢুকতেছি। তো আপনাদের নতুন যাদের থাকবে তাদের ক্ষেত্রে বিষয়টা এইরকমই আসবে। এখানে আসার পর নিউ প্রজেক্ট আছে, ওপেন প্রজেক্ট আছে, নিউ ফাইল আছে, এবং এখানে নিউ ট্রিম প্রজেক্ট, ওপেন ট্রিম প্রজেক্ট, ওপেন প্রিমিয়ার প্রো রাশ প্রজেক্ট। তো এগুলো আমরা পরে আলোচনা করব। তো আমাদের ইন্টারফেস আসার সাথে সাথে আমরা যে কাজটা করব, আমরা আমাদের একটা প্রজেক্টের প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে নিউ ফাইলে চাইলে ক্রিয়েট করতে পারি, অথবা নিউ প্রজেক্টে আমরা ক্রিয়েট যদি এখানে ক্লিক বাটনে চাপ দেই তাহলে আমাদের নতুন করে একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। তো আমরা নিউ ফাইলে যাই। যাওয়ার সাথে সাথে প্রজেক্ট নেম আসবে, এখানে আপনি আপনার প্রজেক্টের নাম দেবেন। আর মূলত এই ভিডিওটা বানাচ্ছে আমাদের সুমন ভাইয়ের জন্য। আসলে ভাই অনেক ব্যস্ততার কারণে আপনাকে সরাসরি শেখানোর কথা ছিল বা দেখানোর কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে হইতেছে না। এখন দেখেন 3:53 বাজে, এইমাত্র ফ্রি হইলাম, মোটামুটি কাজ থেকে একটু রিলিজ হইলাম। ঘুমাইতে যাব ভাবলাম যে আপনাকে কথা দিয়েছি কিন্তু টাইম দিতে পারলাম না। তো এই জন্য ভাবলাম যে যেহেতু আপনাকে উদ্দেশ্য করে ভিডিওটা করব, তো সেক্ষেত্রে ইউটিউবে আপলোড দিলে বাকি যারা আছেন একদম নতুন বা কিছু শিখছেন বা জানেন, তো ওনাদের জন্য উপকার হবে। আর যারা জানেন ওনারা তো জানেনই। তো আমি বারবার বলতেছি এটা একদম নতুনদের জন্য, এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ধারাবাহিকভাবে একদিন পর পর আমাদের এই ধারাবাহিক যে টিউটোরিয়াল বা কোর্স যেটাই বলেন ধারাবাহিকভাবে আসতে থাকবে। তো এখানে আপনি আপনার প্রজেক্টের নেম দিয়ে দেবেন। আমি দেই সুমন ভাই। আর অবশ্যই আপনি কোন লোকেশনে এই প্রজেক্টটা সেভ করে রাখবেন ওটা এখান থেকে দিয়ে দেবেন। আর এটা হচ্ছে টেমপ্লেট নন, এখানে এগুলো টেমপ্লেট যদি হিসেবে ব্যবহার করতে চান বা টেমপ্লেট তৈরি করতে চান সেক্ষেত্রে এটা লাগবে। এইদিকে কোথাও দেখার প্রয়োজন নাই, জাস্ট আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট মিডিয়া টু ইম্পোর্ট, আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো সরাসরি। এখানে সিকোয়েন্স, আরেকটা মজার জিনিস এখানে কুইক এক্সপোর্ট এটা দিয়ে দিচ্ছে। যদিও আমি 2025 সালের এটা প্রিমিয়ার প্রো ব্যবহার করতেছি, 26 সালেরটা এখনও ইনস্টল করা হয়নি। ইনস্টল করছিলাম, আবার যেহেতু একটু ঝামেলার কারণে আবার আনইনস্টল করছি আর কি। যাই হোক, তো আপনাদের কাছে যদি প্রিমিয়ার প্রো 2025 প্রয়োজন হয়, যদি কোথাও থেকে ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 26টাও আছে, আফটার এফেক্টের 26টা আছে। সেই সাথে আপনারা যারা সাউন্ড ডিজাইনিংয়ের কিউবেজ বা এরকম যেগুলো আছে ইনস্টল করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এদিকে কিছুই দেখব না, আপনারা এগুলো দেখে নেবেন। আমরা জাস্ট এডিটে ক্লিক করব। সুমন ভাই আপনাকেও বলছি এগুলাতে আপনি একটু দেখে নেবেন, এগুলো জাস্ট মানে সিম্পল জিনিস। তো এখানে শো করতেছে আপনার ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা মিডিয়া থেকে আমরা ইম্পোর্ট করতে পারি, কিন্তু আমরা এখান থেকে ইম্পোর্ট করব না, আমরা সরাসরি প্রজেক্টে যাব। প্রজেক্টে আসার পর শুরুর দিকে কিন্তু আপনাদের ইন্টারফেসটা এরকম থাকবে না। আমি বারবার বলতেছি আমি প্রিমিয়ার প্রো ব্যবহার করে আসতেছি, আমার মন মতো একটা ইন্টারফেস আমি এটা সাজায় নিছি, যার কারণে হয়তোবা আপনাদের যখন আসবে তখন এরকম আসবে না। তো আমাদের এখানে যে কাজটা করবেন, আমি আবার একটু সাজাই নেই বলতে একটু ওয়ার্ক স্পেসটা একটু ভিন্ন করি, সেক্ষেত্রে আপনাদের জন্য বুঝতে পারবেন আর কি।
তো বন্ধুরা এখানে আমি একটু করলাম আর কি, হয়তোবা যারা বুঝতে পারছেন ওনারা তো বুঝতে পারছেন, আর যারা বোঝেন নাই তো ওনাদের জন্য আসলে কি বলবো, এটা বোঝানোর জন্য আমি আবার দেখি। কিন্তু আচ্ছা হোক, আমি এখানে একটা কাজ করি, আপনাদের হয়তোবা এই রকম আসতে পারে। কি করতেছে আমি একটু পর বুঝাইতেছি আপনাদের। টাইমলাইন কি হারাই গেল? আচ্ছা আচ্ছা, টাইমলাইন যদি হারা যায় হারাক, টাইমলাইন আবার নিয়ে আসতেছে। তো বন্ধুরা আপনারা যখন প্রথম মানে শুরুতে টাইমলাইন তো আছে এখানে সমস্যা। তো বন্ধুরা যখন আপনারা, আমি কিন্তু কোনো কাটসাট করতেছি না, সুমন ভাই হয়তো বা আপনি দেখে বুঝতে পারতেছেন একদম র যা করা তাই করতেছি। শুরু যখন আপনারা শুরুর দিকে মানে এরকম ইন্টারফেসটা এইরকম আসবে, বা এই পাশে কিছু লার্নিং লেখা থাকতে পারে, একটু দেখি দিয়ে দেখাই দিই। মানে শুরুর দিকে এরকম লার্নার একটা অপশন থাকবে এই পাশে, মানে যখন ইনস্টল করবেন ওই সময় তখন কি করবেন, এগুলা জাস্ট এখান থেকে ক্লোজ প্যানেল করে দেবেন, ওগুলো প্রয়োজন নেই। তারপর হয়তো বা দেখা গেল আমাদের যে প্রজেক্টটা এখানে শো করবে, বা দেখা গেল প্রপার্টিসগুলো এখানে শো করবে, অনেক সময় গ্রাফিক টেমপ্লেটগুলো এখানে শো করবে, লুমিট্রি কালারটা এখানে শো করতে পারে, ইফেক্টগুলো এখানেই থাকতে পারে, অথবা দেখা গেল ইফেক্টও এখানেই থাকতে পারে। আপনারা জাস্ট যে অবস্থায় থাকুক না কেন, মনে করেন আপনারা যখন ওপেন করলেন ওপেন অবস্থায় এই অবস্থাটায় আছে, কিন্তু এই যে এগুলা দেখতেছেন গ্রাফিক টেমপ্লেট, ইফেক্ট বা প্রজেক্ট তো শুরুতেই থাকলো, এগুলো কিন্তু আপনাদের এখানে শো না করতে পারে। তো দেখেন এগুলো ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পর মোটামুটি এইরকম লুমিট্রি কালার এগুলো একটাও থাকবে না, মনে করেন এগুলো নাই, টোটাল একটা সেটআপটা আপনার একদম নিউ রিফ্রেশ। আপনাদের ফার্স্ট টাইম এখানে আসার পর কয়েকটা সম্পর্কে আমাদের পরিচিতি নেওয়া লাগবে। সেটা হচ্ছে এখানে একটা সোর্স মনিটর থাকবে, দেখেন 3টা থাকবে আর কি শুরুর দিকে। এখন আপনি পরবর্তীতে আপনার মন মতো এটা সাজায় নিতে পারবেন। হয়তোবা বুঝতে পারতেছেন এখানে আমি যেইখানে যা করতেছি কোনো কাটসাট করতেছি না, যা করতেছি এটাই হুবহু আপলোড হবে, এবং সুমন ভাই দেখবেন, সুমন ভাইয়ের জন্য এটা আর কি করা। তো এখানে আসার পর যেমন আমাদের প্রত্যেকটা যে কন্ট্রোলার আছে বা কি বলবো এগুলা আর কি লুমিট্রি কালার, মানে যেখানে আমরা ইফেক্ট এগুলা ব্যবহার করব, এগুলা দেখেন এখানে শো করতেছে না কোথাও। তো এখানে শো করার জন্য ফার্স্ট টাইম যেহেতু ওইটা আলোচনা করতেছি, ওইখান থেকে আমরা এগুলোতে আসি। শো করার জন্য উইন্ডোজে ক্লিক করবেন, উইন্ডোজে ক্লিক করে অবশ্যই ইফেক্ট, এসেনশিয়াল সাউন্ড, ফ্রেম আইও, গ্রাফিক টেমপ্লেট, হিস্টোরি, ইনফো, মানে এগুলো সব হচ্ছে আমাদের এইখানে ব্যবহার হবে আর কি এক কথায়। তো এগুলোকে আমাদের এই জায়গায় মানে নিয়ে আসতে হবে আর কি, আমাদের যে টোটাল ইন্টারফেসটা আছে এর মধ্যে আমাদের এগুলো নিয়ে এসে আমাদের যেগুলো খুবই প্রয়োজন সেগুলো আমরা সামনে রাখবো, এবং কাজকে দ্রুত গতিতে নিয়ে যাওয়ার জন্য যেরকম আমার এরকম ইন্টারফেস ভালো লাগবে আমি ওইভাবে সাজাই নেব। তো এখানে আসার পর আমাদের যে কাজটা আছে সেটা হলো একটা সোর্স মনিটর। এইখানে হচ্ছে আমরা যখন কোনো ভিডিও ইম্পোর্ট করব সেটা এখানে শো করবে। এটা হচ্ছে প্রোগ্রাম সিকোয়েন্স অর্থাৎ প্রোগ্রাম মনিটর, আমরা এই টাইমলাইনে যে কাজটা করব সেটা এখানে শো করবে। আর এটা হচ্ছে ইম্পোর্ট, আমরা এখানে ইম্পোর্ট করব যে কোনো মিডিয়া থেকে, বাইরে থেকে ফাইল, এগুলো অনেক সিস্টেম আছে, তার মধ্যে আমরা এটাও মানে এইখানে আসবে আর কি, যে সিস্টেমে নিয়ে আসেন এই প্রোগ্রামের ভেতরে আপনার যে প্রজেক্ট আছে প্রজেক্টের ভেতরেই এগুলো থাকবে। তারপর হচ্ছে এটা হচ্ছে টাইমলাইন। টাইমলাইন কি, টাইমলাইনে আমরা ওই যে কাট সাট যেটা করার দরকার সেটা আমরা টাইমলাইনে করব। আর পাশে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটার, এখানে মিটার শো করবে। তো এখন আসা যাক মূল পর্বে। তো মোটামুটি এগুলায় ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স এগুলা জাস্ট ইউটিউবে অনেক ভিডিও আছে। শুরুর দিকে যদি তারপর বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অনেক আলোচনা অনেক আলোচনা অনেক আলোচনা অনেক আলোচনা
অনেক আলোচনা। একটু এখন বাজে দেখেন রাত 3টা 2 মিনিট, মানে কথা বের হইতেছে না, চোখে ঘুম টানতেছে, মশা কামড়াইতেছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে উইন্ডোজে যাব এবং যেটা যেটা আমাদের প্রয়োজন, যেটা যেটা আমাদের লাগবে ওইটা আমরা ক্লিক করব। তো আমাদের এখানে সবসময় মাথা রাখবেন অডিও মিটার এটা আছে, লাগবে। ইফেক্ট কন্ট্রোল, এই যে দেখেন ইফেক্ট কন্ট্রোলের অনেক প্রয়োজনীয়তা আছে। আমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে অনেক কিছু কি ফ্রেম, মাস্কিং এবং সাউন্ডে যত রকমের ইফেক্ট আছে আমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এগুলো ব্যবহার করব। তারপরে এখানে আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ইফেক্ট শো করছে, মানে আপনারা এইভাবে সাজায় নেবেন শুরুর দিকে। আসেন যে সাউন্ড আছে এগুলো যখন সাউন্ডের কাজ করবেন তখন এগুলো প্রয়োজন হবে, এখন আমরা এটা করব না। তারপরে এখানে গ্রাফিক টেমপ্লেটটা একটা ক্লিক দিয়ে দিবেন, এই যে গ্রাফিক টেমপ্লেটটা এখানে চলে আসলো। তারপরে আপনারা যে কাজটা করবেন এখান থেকে লুমিট্রি কালার আছে, এটাকে আমাদের লুমিট্রি কালার করার সময় এটাতে খুবই প্রয়োজনীয় জিনিস, এটা আপনারা নিয়ে রাখবেন এইভাবে, মানে এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস এবং এগুলো রাখতেই হয় আর কি। তারপরে প্রজেক্টটা নিয়ে রাখতে পারি, প্রজেক্ট তো না, প্রপার্টিসটা আমরা নিয়ে রাখতে পারি। প্রপার্টিস নিলাম, ইফেক্ট নিলাম, আর কি লাগবে মোটামুটি এগুলায় রাখলেই মোটামুটি একটা সুন্দর হয়ে যায়। টাইমলাইন তো আছে, সেই সাথে সোর্স মনিটর আছে, প্রোগ্রাম মনিটর আছে। তো এখানে আমি সোর্স মনিটরে যে আগে আছে টিক মারা, তো আপনাদের যদি আবার কোনো জিনিস প্রয়োজন না হয়, অপ্রয়োজনীয় জিনিস থাকে, দেখা গেল অপ্রয়োজনীয় ইনফো, দেখা গেল এই জিনিসটা অপ্রয়োজনীয় একটা জিনিস আছে এখানে, তো এইটা আপনার ধরেন প্রয়োজন নাই, এই যে ইনফোটা আসলো, তো এই যে আসলো, এটা প্রয়োজন নাই, এটা ডিলিট করে দেবেন, ক্লোজ করে দেবেন। হ্যাঁ, যখন দেখবেন, আমি একটু ঘাবড়াই গেছিলাম আসলে, মাঝে মাঝে মাথাও কাজ করে না, নিজের মাথা নিজে কখন কি করে এটা কাজ করে না। তো এরকম যদি অপ্রয়োজনীয় থাকে, মোটামুটি এগুলাই প্রয়োজনীয়, এগুলাই আপনারা রাখবেন। পরবর্তীতে কাজের সময় যদি দেখা গেল যে কালারের আমাদের যে কি বলবো, কালারের হাইলাইট আছে, তারপরে স্যাচুরেশন আছে, এগুলো মাপার জন্য একটা মিটার আছে, লুমিট্রি, স্কোপস, এটা পরবর্তীতে যখন প্রয়োজন হবে টিক মারবেন, টিক মারার সাথে সাথে এখানে চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে যদি আবার মন চায় যে এটার প্রয়োজন নেই, এটা আবার ক্লোজ করে দেবেন। মোটামুটি এটাই কিন্তু সারসংক্ষেপ, আর ডিপলি আলোচনা করার দরকার নাই। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে যদি মনে করেন যে আপনি এইভাবে ব্যবহার করবেন, আপনার এইটা ইন্টারফেসে ভালো লাগছে, তো আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। এখানে ইম্পোর্টটাই থাকবে, তো এটা থাক। ইফেক্টটা আমরা এখানে না রাখি, ইফেক্টটা যদি এইখানে নিয়ে যাই সুবিধা হবে, কাজের সুবিধা হবে। তারপর প্রপার্টিটা আমরা এইখানে নিয়ে যাই, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। এটা আর কি আপনার মন মতো, আপনাকে যেটা ভালো লাগবে করতে সেটাই করবেন। আমি যেভাবে কাজ করি ওটাই আমি আপনাদেরকে রেখে দিচ্ছি সুবিধার্থে, আমার সুবিধাতে আমি এই কাজগুলো করি আর কি, এইভাবে সাজাই নিই। আপনারা এইভাবে সাজায় নেবেন। নেওয়ার পর চাইলে আপনি প্রজেক্ট যে আছে, আপনি চাইলে প্রজেক্টটাও এইখানে নিয়ে যেতে পারেন। এইখানে নিয়ে গেলে দেখা গেল এই সাইডটা আমার শুধু এগুলা থাকবে, আর আমার টাইম লাইনটা একটু বড় হয়ে যাবে, কাজ করতে তখন সুবিধা লাগবে আর কি। এরকম আমার তখন প্রোগ্রাম মনিটরটাও একটু বড় হয়ে গেল। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করলে জাস্ট আপনি কোথায় থেকে কি নিতে চান, ধরেন ভিডিও আপনি নিতে চান, তো ধরেন আমাদের মঈন চৌধুরীর ভিডিওটা নেই, তো এই হচ্ছে মঈন চৌধুরী, অ্যাটর্নি অ্যাট ল, ইউএসএ। তো এনার ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এখানে নিয়ে আসার সাথে সাথেই একটা সিকোয়েন্স তৈরি হবে। তো বন্ধুরা, একটু সিকোয়েন্স নিয়ে আলোচনা করা দরকার। সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হচ্ছে, আপনি সিকোয়েন্স ছাড়া কিন্তু আপনার টাইমলাইন আসবে না। টাইমলাইনে অবশ্যই একটা সিকোয়েন্স তৈরি হবে এবং সেই সিকোয়েন্সে আপনি কাজ করবেন। সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সে আপনি আপনার দেখা গেল ফ্রেম রেশিও, তারপরে আপনি কোন এতে করতে চান, রিল টাইপের না
স্কোয়ার টাইপের, না ফেসবুকের, না ইউটিউবের সাইজে কী করতেছেন, এগুলো সিকোয়েন্স থেকে তৈরি করা লাগে। তো সিকোয়েন্স তৈরি করার অনেক সিস্টেম আছে, তার মধ্যে এটা একটা সিস্টেম। সেটা হলো এই যে আমি এটা এখানে নিয়ে আসলাম, এটা কিন্তু একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল অটোমেটিক। এবং এই ভিডিওর যে রেজুলেশন আছে, অর্থাৎ রেশিও, সেই সাথে আপনার ফ্রেম রেট সব কিন্তু অটোমেটিক এখানে ধরবে। তো আপনারা চাইলে এইভাবেও কাজ করতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে চাইলে আপনারা নতুন করে একটা সিকোয়েন্স তৈরি করে নিতে পারেন। তো নতুন করে সিকোয়েন্স কিভাবে তৈরি করবেন? নতুন করে সিকোয়েন্স তৈরি করার জন্য আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন, করে নিউ আইটেমে যাবেন, গিয়ে সিকোয়েন্স ক্লিক করবেন, একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। তো এটা আরও একটা সিস্টেম আছে এখানে। এই যে আপনি যদি নিউ আইটেম বিনে যান, সরি নিউ বিন মানে ফোল্ডার, তো এগুলা জাস্ট এগুলো দেখাবো, আগে আসলো সেহেতু আগে ক্লিক করছি সেহেতু দেখে নেন। এটা হচ্ছে নিউ বিন মানে একটা ফোল্ডার তৈরি হলো। বিন মানে এখানে একটা ফোল্ডার তৈরি হলো। আপনারা চাইলে এই ফোল্ডারে যখন অনেক ভারী কাজ করবেন, একটা করে ফোল্ডার বানায় রাখবেন, ফোল্ডারের মধ্যে ভিডিওগুলো রাখবেন, ওখান থেকে কাজ করতে সুবিধা হবে। তো আপনি চাইলে এখান থেকেও নিউ আইটেমে গিয়ে একটা সিকোয়েন্স তৈরি করতে পারেন। সিকোয়েন্স আরও একটা সিস্টেম আছে, তো আপনারা আপাতত এগুলাই ব্যবহার করবেন। সিকোয়েন্সে গেলেন, সিকোয়েন্সে যাওয়ার পর আমাদের এখানে যদি আমরা সেটিংয়ে যাই, তো এখানে দেখেন পূর্বে কিছু নির্ধারিত সিকোয়েন্স আছে। তো আপনারা চাইলে এখান থেকে পূর্বের যে সিকোয়েন্স মানে এগুলো তৈরি করা আছে, আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। সরাসরি এগুলা পূর্বেরই তৈরি করা আছে, তো আপনারা চাইলে এখান থেকে সরাসরি একটা সিকোয়েন্স নিতে পারেন। ধরেন আমার তো এখানে আবার সিকোয়েন্সগুলো দেখেন মানে কোথায় ব্যবহার করবেন, 4K HD, UHD, কাস্টম, আমার যে কাস্টম কিছু তৈরি করা আছে, মানে ভালো ভালো যেগুলো ডিভাইস অথবা বিভিন্ন একটা রেশিও সোশ্যাল মিডিয়ার জন্য কি, ওগুলো এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। অথবা আপনারা এখানে সেটিংয়ে গিয়ে নিজে নতুন করে একটা সিকোয়েন্স তৈরি করতে পারেন। বন্ধুরা, আমি বলছিলাম যে সিকোয়েন্সে কি হয়, একটা ফ্রেম রেট থাকে। এখানে আছে 29.9, আমি এটা 30 করতে পারি, বা যা আছে ওটাও রাখতে পারি। ওটা সম্ভবত একটা যে কোনো একটা ফুটেজের ফ্রেম রেট। তো ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ আপনার 30টা ছবি 1 সেকেন্ডের মধ্যে থাকবে। আমাদের যে ভিডিওগুলো দেখি এগুলো কিন্তু পিকচারের মাধ্যমে কিন্তু এই ভিডিওগুলো শো হয়। তো এটা হচ্ছে এই 30 ফ্রেম পার সেকেন্ড। তো এখানে আপনার এইটা রাখবেন রেশিও। আপনার অবশ্যই এটা করার আগে আপনার যে ফুটেজ আছে, এই ফুটেজের যে ফ্রেম রেট আছে সেটা আবার দেখে নিতে হবে। দেখে নিয়ে তারপরে এখানে এভাবে সাজাইতে হবে। যদি আপনি এখানে 4K করতে চান, 4Kও করতে পারবেন। মানে হাই রেজুলেশন পর্যন্ত আপনি এখানে সিকোয়েন্স তৈরি করতে পারবেন। তো আমরা সাধারণত আমাদের যে ফুটেজ থাকে, ফুটেজ অনুযায়ী আমি সিকোয়েন্স তৈরি করে নেই, বা পূর্বে থেকে আমি কিছু প্যাকেজ ভিডিও করি, রিল ভিডিও করি, বা ভিডিও করি, ওর জন্য আলাদা আলাদা আমি সিকোয়েন্স তৈরি করে নিই। আর এখানে শো করবে ভার্টিক্যাল, মানে কোন অ্যাঙ্গেলটা আছে এখানে শো করবে। আপনারা জাস্ট এখানে ফ্রেম রেটগুলো বসায় দিয়ে একটু দেখবেন, তাতেও বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ করলেও পাবেন, ChatGPT সহায়তা নিতে পারেন। মানে এখন তো সব ইজি। তো তারপরে আমি তো দেখাচ্ছি যতটুকু দেখানো সম্ভব হয়। সেই সাথে আমরা যখন রিলের আলাদা এডিটের ক্লাস যাবে বা টিউটোরিয়াল যাবে, সেগুলো তো আলাদাভাবে আমরা বুঝতে পারবো। তো এখান থেকে মোটামুটি এই যে এখানে গিয়ে বাকি যেগুলো আছে স্যাম্পল রেট, এটা হলো সাউন্ডের রেট 48 হার্জেই দিয়ে রাখবেন, সাউন্ডটা প্রপার একটা ভালো সাউন্ড পাবেন। এখানে শো করবে আমাদের যে সোর্স মনিটর আছে, সোর্স মনিটর এটা শো করবে ম্যাক্সিমাম বিট ডেপথ, রেন্ডার কোয়ালিটি, এগুলো আগে টিক দিয়ে রাখেন না, এগুলো আমরা যখন এক্সপোর্ট দেবো তখন আমরা এগুলো করব। দেখা গেলে এখন যদি করি, পিসি যদি কনফিগারেশন খারাপ থাকে সেই ক্ষেত্রে ল্যাগ করতে পারে। তো সিকোয়েন্সের নাম দিয়ে দেবেন। আমরা যেহেতু সুমন ভাইয়ের জন্য আমরা সিকোয়েন্সটা করতেছি, এই জন্য সুমন ভাইয়ের নামেই দিয়ে দিলাম যে সুমন ভাই। সুমন দেওয়ার সাথে সাথে আপনি এটা সেভ করে দেবেন। দেওয়ার সাথে সাথে দেখেন একটা সিকোয়েন্স অটোমেটিক তৈরি হয়ে গেছে। এই দেখেন সুমন নামের একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। তো এটা একটা খুবই সুন্দর একটা জিনিস। তো সিকোয়েন্স তৈরি করার পর আপনাদেরকেও দেখাইলাম যে এখান থেকে একটা যদি ভিডিও এখানে ইম্পোর্ট করে এখানে যদি আপনি ড্রপ করে দেন, টাইমলাইনে দিয়ে দেন, ওই সময় কিন্তু একটা সিকোয়েন্স তৈরি হবে। ওই সিকোয়েন্সটা কী আনুপাতিক ভাবে তৈরি হবে, ওটা হচ্ছে ওই ভিডিওর যে রেশিও আছে ওই রেশিও অনুযায়ী তৈরি হবে। বন্ধুরা, রাত বাজে 3টা 11, মাথা একটু কাজ করতেছে না।
কথা বুঝি এলোমেলো হয়ে যাচ্ছে এটাও তো বুঝতেছি না, তারপরেও দেখবেন। আর সুমন ভাই, আপনি আশা করি ট্যালেন্ট মানুষ, দেখলেই বুঝতে পারবেন কোথায় কি হইতেছে। তো মোটামুটি এটাই পরিস্থিতি গেল। পরিস্থিতি আসার পর আমাদের টাইম লাইনটা, যেহেতু আমরা একটা সিকোয়েন্স তৈরি করলাম, সিকোয়েন্স তৈরি করার পর আমরা টাইম লাইন সম্পর্কে একটু জানি। তো এখানে হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো ফাইল নেবেন, ওটাকে সিলেক্ট করে মুভ করতে পারবেন। এখানে আছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড। এখানে যখন আপনি ফরওয়ার্ড করবেন, ট্র্যাক করবেন, তখন আপনারা এখানে ব্যবহার করবেন। এখানে আছে রেজার টুল। আপনি চাইলে সরাসরি এখানে ক্লিক করে রেজার টুল ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি কিবোর্ডের সি চাপ দেন সেক্ষেত্রেও রেজার টুলটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যেহেতু কিবোর্ডে গেলাম, তো আমাদের মূলত দ্রুত কাজ করার জন্য আমাদের কিবোর্ডে শর্টকাট কি সেট আপ করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কাজের গতি ফাস্ট হবে। আমরা কিন্তু এইখান থেকে যদি কাজ করতে যাই, একটা ভিডিও এডিট করতে বা কাটছাট করতে একটু বহুত সময় লাগবে। এজন্য আপনাদেরকে কিবোর্ডের শর্টকাট কি ঠিক করে নিতে হবে। তো এর নিয়ে আলাদা একটা ছোট্ট আকারে দেখা গেল 2-3 মিনিটের মতো সময় নিয়ে একটা টিউটোরিয়াল বানাবো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ একদিন পর পর যদি আপনাদের ভালোবাসা এবং ভিউ বা যাই আসুক, কমেন্ট আসে, আমি একদিন পর পর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তারপরে এখানে আছে হলো পেন টুল। পেন টুল দিয়ে আমরা যে মাস্কিং অথবা বিভিন্ন যে শেপ আছে, আমরা এগুলো তৈরি করতে পারবো। তারপরে এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আমরা শেপ তৈরি করতে পারবো। তারপরে এখানে আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের মাধ্যমে যে কোনো ফাইল যখন নাড়াচাড়া করবো তখন পারবো। এখানে টেক্সট টুল আছে। এখানে খুব একটা সুন্দর জিনিস আছে। তো এগুলা আমরা যখন ফাইল নেব, নিয়ে এখানে এগুলো দেখানোর চেষ্টা করব। আর আমার মনে হয় না এই টুলগুলা নিয়ে এত আলোচনা করার প্রয়োজন আছে, কারণ আপনারা অনেক অভিজ্ঞ, প্লাস আপনারা বসে নাই, আপনারা কাজ করতেছেন, বা আপনারা জাস্ট শুধু একটু টাচ চাইতেছেন, যে একটু দেখবেন যে কিভাবে কাজটা হয়। তো আমি ওইভাবেই করাবো, এই এত সময় নেই টুল নিয়ে কাজ করানো, টুল পরিচিতি দেওয়ার। তো এগুলা এখানে আছে হলো আপনার স্ন্যাপ ইন টাইমলাইন। এই স্ন্যাপ ইন টাইমলাইনের কাজ হচ্ছে আপনারা যখন কোনো ফুটেজ নেবেন, কাট করবেন, কাট করার সাথে চুম্বকের মতো টান দেবে। তো আমরা এগুলা যখন একটা ফাইল আমরা এখানে নিয়ে কাটসাট করব, তখন আমি দেখাবো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অডিও ট্র্যাক আছে এবং উপরে ভিডিও ট্র্যাক আছে। তো আমরা উপরে ভিডিওগুলো যাবে, নিচে অডিওগুলো শো করবে। তো বন্ধুরা, এখানে একটা জিনিস, যখন আমরা সিকোয়েন্সটা তৈরি করলাম, চাইলে আমরা ওই সময়েই আমাদের এই অডিও ট্র্যাকগুলা আমরা সিলেক্ট করে নিতে পারতাম, কয়টা অডিও ট্র্যাক ব্যবহার করব বা কয়টা ভিডিও ট্র্যাক। এখানে দেখেন 4টা অডিও ট্র্যাক শো করতেছে এবং 3টা ভিডিও ট্র্যাক। কারণটা কি, এই সিকোয়েন্সে ভাবে তৈরি করে। তো এটাও একটু দেখাই, যেহেতু এটা বললাম, না দেখালে আবার কেমন হয়ে যায়। যেমন এই যখন আমি সেটিংয়ে যাব, সিকোয়েন্স যে কোনো একটা তৈরি করতে যাব, সেক্ষেত্রে যখন এই ট্র্যাকে যাবেন, গিয়ে আপনারা লক্ষ্য করেন যে এখানে এই দেখেন অডিও 4টা ট্র্যাক এখানে শো করতেছে, যার কারণে 4টা এখানে, এবং ভিডিও ট্র্যাক 3টা। আপনারা চাইলে এখানে বাড়ায় নিতে পারেন, আবার যদি মন চায় না বাড়াবো না, আপনি এখানেও চাইলে পরবর্তীতে ভিডিও ইম্পোর্ট করে আপনার ট্র্যাক বাড়াইতে পারেন। এটা যাই হোক, যখন যে আলোচনায় যাইতেছি তখন ওই আলোচনা থেকে ওই পর্যায়ে যাইতেছি আর কি। এখন বাজে 3:15, মাথা আর কাজ করতেছে না। তো এতটুকুই ছিল। তো এতটুকুই আপনারা খুলুন আপনাদের প্রিমিয়ার প্রো, খুলে জাস্ট এতটুকুই প্র্যাকটিস করতে থাকেন। আজ হচ্ছে 6/6/2026, আমাদের 6/8/2026-এ পরবর্তী যে টিউটোরিয়াল বা ক্লাস যাই বলেন আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।